হ্যালো বন্ধু, এই কথা আমি খাদানের কন্ট্রোভার্সি নিয়ে যেটা সিনেবোর্স যে বাংলাদেশের একটা রিভিউ চ্যানেল তার সাথে এখানকার অর্থ জ্ঞান, তারপরে রূপমস রিভিউ বা আর্টিস্টিক সেভেন এদের সবার মধ্যে কাইন্ড অফ একটা কন্ট্রোভার্সি চলছে। বিকজ বাংলাদেশের রিভিউরা মনে করছে যে খাদান যে প্রিটেলটা বেরিয়েছে তার থেকে অনেক সিমিলারিটি পাওয়া যাচ্ছে এবং সেটাকে কপি করা হয়েছে জওয়ান, সালার, কেজিএফ এই ধরনের মুভি থেকে। এইবার এই জিনিসটা তখন থেকে শুরু হয় তুফান থেকে। তুফান মুভিটা বাংলাভাবে বানানো হলো। মুভিটা বেরানোর পরে আমাদের অনেক প্রবলেম মনে হলো। মুভিটা স্টার্টিংয়ে কিন্তু বেশ ভালো লাগছিলো, মুভিতে গানগুলো বেশ ভালো মনে হচ্ছিলো, বাজেটটা বেশ ভালো মনে হচ্ছিলো, একটা বড় সড়ো ব্যাপার মনে হচ্ছে, গ্র্যান্ডার লাগছিলো। তো শাকিব খান বাংলাদেশের একটা বড় স্টার, তো তাকে ওরা সব ভালোবাসবে, একটা ভালো নর্মাল বিষয়। এবার সেটা একটা লেভেল অবধি ভালো, ঠিক আছে, যে ভালো কাজ করলে ভালো বলতে হবে, খারাপ কাজ করলে খারাপ বলতে হবে। তো সেটা নিয়ে যে কোনো মতো যে খারাপও হয় সেটা বলা যাবে না, এটা কোথাকার বিষয়। যেরকম রিসেন্টলি দরদ বেরিয়েছে, ঠিক আছে, তো বাংলাদেশি নিজেরাই বলছে যেটা ভালো হয়নি, তো সেটা খারাপ বলতে হবে, যেটা ভালো না সেটা ভালো না। এইবার যেটা ভালো সেটাকেও তুমি, বিকজ এখানকার রিভিউয়াররা ওই মুভিটা যদি খারাপ বলে থাকে, কোনো রকম মনে হয়েছে যে ভালো অ্যাক্টিং হয়নি বা মুভিটা যেটা হওয়া উচিত ছিল, এক্সপেকটেশন করা উচিত সেটা হয়নি, বা অনেক জায়গায় সিমিলারিটি মনে হচ্ছে ইন্ডিয়ার আলাদা আলাদা মুভির থেকে, সেটি বলে থাকে, সেটাকে মনে নিয়ে আর বা খারাপ হওয়ার কিছু নেই, সেটা ছিল সেটা বলা হয়েছে। এইবার তার জন্য যে এখানকার যে সুপারস্টার আছে যেরকম জিৎ নাও বা দেব, এদের ভালো কিছু বেরোলো সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করতে হবে, এটা তো ঠিক না আমার মনে হয়। বিকজ যে প্রিটেলারটা বেরিয়েছে সেটা যথেষ্ট ভালো হয়েছিল। এরকম গ্র্যান্ডার এই কম বাজেটে বাংলাতে ছাড়া আরও কোথাও আমি দেখিনি সেরকম বলে মনে করছে না। বিকজ যে মুভিগুলো কম্পারিজন করা হচ্ছে, সালার বা ধরে নাও জওয়ান, ঠিক আছে, বা কেজি, এদের যে বাজেট আর এই মুভিটির যে বাজেট তার কোন ধারে কাছেই আসে না। এই মুভিতে কি ধরে নাও একটা ঝিল হয় বা পুকুর হয়, ওই মুভিগুলো হচ্ছে সমুদ্র। তো এরকম লেভেল 20-30% বা 50% হায়ার বাজেট ওদের কাছে ছিল। তো সেই মুভি যে গ্র্যান্ডার দেখি সেটা যদি এই কম বাজেটে এটা দেখাতে পারে তাহলে বলবো তোর হেভি কাজ করেছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এইখানে যেভাবে শুটিংগুলো করা হচ্ছে, যেরকম ধরো ওই পিছনে একটা ট্রাক টাইপে যাচ্ছিল, সেটা দেখে সালারের সিনের কথা মনে পড়েছে, আমারও মনে হচ্ছে, আমিও বলেছি যে ওর ড্রেসিংটা সালারের সিনে মনে হচ্ছে, বা যেই ট্রেনটা প্রথমে ছিল জিওলিস ব্যাপারটা সেটা দেখে কেজিএফের কথা মনে পড়ছে, বা ওখানে সোনার খাদান ছিল, এখানে কয়লার খাদান, ঠিক আছে, এটা দেখেও কেজিএফের কথা মনে হতে পারে, বা এই বাবা ছেলে ব্যাপারটা একই দেখতে, মুখে বিড়ি নেওয়ার ব্যাপারটা, এগুলো দেখে তোমার জওয়ানের কথা মনে পড়ে। হ্যাঁ, এগুলো বলে ইন্সপিরেশন, এটা নেওয়া যেতেই পারে। শুধুমাত্র বলিউড টলিউড না, হলিউড পর্যন্ত ইন্সপিরেশন নেয়, অনেক বইয়ের থেকে নেয়, আলাদা মুভির থেকে নেয়, নিয়েই থাকে, এটা জেনারেল বিষয়। আর ইন্সপিরেশন নিয়ে বলা একটা আলাদা জিনিস, এবং কপি করেছে, টুকেছে, চুরি করেছে, এইটা বলা আলাদা জিনিস একেবারে, ঠিক আছে। আমি তো দেখছিলাম যে বাংলাদেশের রিভিউটা এই পুষ্পা 2 ওটাকেও বলছে নাকি কপি করা হয়েছে তুফান। এটা কিরকম কথা, পুষ্পার মতন ওরকম বড় বাজেট মুভি বাংলাদেশের একটা মুভি থেকে কপি করবে? সো দ্যাটস রিডিকুলাস। বাট ইন্সপিরেশন, যেটা বললাম, ইন্সপিরেশন নেওয়া যেতেই পারে। যে কেউ যে কোনো মুভিতে ইন্সপিরেশন নিতে পারে এবং সেটা দিয়ে আরও বেটার কিছু বাড়াতে পারে, সেখানে কারো কিছু বলার থাকতে পারে। তো আমার মনে হয় এরকম কন্ট্রোভার্সি করা, জাস্ট লোককে উত্তেজিত করার কথাবার্তা কারোরই বলা উচিত না, সেটা যেখানকারই লোক হোক, এপার বাংলা হোক, ওপার বাংলা বা অন্য কোনো জায়গা হোক, আমার মনে উচিত না। আর এই যেটা হচ্ছিল হচ্ছে রিসেন্টলি, যে ওপার বাংলা ভালো কোনো স্টার এখানে কাজ করছে, বা ওপার বাংলা কোনো স্টার, ওপার বাংলার কোনো ডাইরেক্টর, প্রডিউসার, অ্যাক্টরের সঙ্গে কাজ করছে, এটা ভালো জিনিস, ঠিক আছে। এমনিতে বাংলা বলতে গেলে ওপার বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এমন কিছু বড় না যেখানে যেরকম তোমার সাউথে বা বলিউডের তুমি বিশাল একটা ইন্ডাস্ট্রি, সেই জিনিসটা কিন্তু এর মধ্যে নেই। আমাদের কটা স্টার আছে, কটা ভালো মুভি বেরোয় আমাদের কাছে, তো সেইখানে সবাই একসঙ্গে মিলে কাজ করলে কিন্তু কাজটা বেটার হবে। সবাই মিলে এগুলো প্রমোট করলে কিন্তু আমাদের বাংলার যে ভাষাটা, এই ভাষার মুভি আরও এগিয়ে যাবে এবং প্যান ইন্ডিয়ায় রিলিজ হবে এবং সেগুলো প্যান ওয়ার্ল্ডে লোকে দেখবে, সেটা বেটার বিষয়। সবাই মিলে একসঙ্গে কাজ করে, সবাই মিলে একসঙ্গে লোকে আমাদের আরও প্রমোট করা উচিত বলে আমার মনে হয়। তো এইভাবে কন্ট্রোভার্সি আই থিঙ্ক ঠিক নয়। তো যাই হোক, এটা আমার মতামত, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা, সেটা তোমাদের আমার ধারণা আমার সঙ্গে ডিফার হতেই পারে। সেটা তোমাদের কমেন্টে নিশ্চয়ই আসতে পারে। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।